আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম। ডিজিএফআই নিয়ে আমি দেখলাম যে আপনার একরকম অ্যালার্জি আছে এবং আপনি বেশ বারবারই বলছেন যে ডিজিএফআইকে বিলুপ্ত করে দেওয়া উচিত এবং এই এজেন্সিটি নাকি আইএসআই এর মতন। আপনার এক্স্যাক্ট ওয়ার্ডিংটা হচ্ছে যে তারা মিলিটারির লোকজন 2-3-5 বছরের জন্য এজেন্সিতে যাবে এবং সিভিলিয়ান রাজনীতিতে প্যাচ লাগাবে, এটাই হলো আইএসআই এবং ডিজিএফআই এর কাজ। বাট বাংলাদেশে কি ডিজিএফআই এর মতন এজেন্সির একেবারেই দরকার নেই? মানে তারা তো প্রতিরক্ষার সাথেও জড়িত বা ইন্টেলিজেন্স এজেন্সি হিসেবেও তো খুব স্ট্রং। না, এটার একেবারেই দরকার নেই। প্রথম কথা হলো গিয়ে যে ইন দ্যাট কেস যারা এটা বলে জি, তারা ইন্টেলিজেন্স এজেন্সি কি সেটাই জানে না। আচ্ছা, প্রথম কথা হলো যে বাংলাদেশের ডিজিএফআই আইএসআই মডেলের কোনো মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের দরকার নাই। এটা দুনিয়ার কোনো গণতান্ত্রিক দেশেই নেই। যে সমস্ত মানে অর্ধেক বলা হয় না। প্রথম কথা হলো যে এই ধরনের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আমার দরকার, সব দেশে দরকার। এক্স্যাক্টলি, কেউ মানা করে নাই। আমার প্রবলেম হলো, আমার যেটা প্রবলেম, আমি বলতেছি যে একটা ক্যারিয়ার সার্ভিস করেন আপনি, এমন একটা এজেন্সি বানান যেখানে আপনি একেবারে বাংলাদেশের সবচেয়ে ক্রিম ব্রেভ ছেলেমেয়েদেরকে গুলো নিয়ে যাবেন, যারা বহিরাষ্ট্রের বিভিন্ন থ্রেট থেকে বাংলাদেশ রাষ্ট্রকে রক্ষা করবে। ক্যারিয়ার সার্ভিস হিসাবে করেন এটা। এক, আপনি আর্মি থেকে কোনো এক মেজর সাহেবকে 3 বছরের জন্য ডেপুটেশনে ডিজিএফআইতে আনবেন, এনে আবার 4 বছরের মাথায় তাকে ফেরত নিয়ে যাবেন। এটা কোন দেশে আছে? আইএসআইতে আছে অবশ্য। হ্যাঁ, মানে রও কি এইভাবে চলে না? না, র কি ইন্ডিয়াতে অপারেট করে? আচ্ছা, ফাইন। সিআইও সেভাবে না, সিআইএ র যে দুইটাই বললেন, সিআইএ বা র আউটসাইড অফ ডেমোগ্রাফি, তাদের আউটসাইড অফ ডেমোগ্রাফি। সিআইএ আমেরিকার ভিতরে কোনো অপারেশন করে লিগালি পারে না। এখন মানে নিচে নিচে কি করে ওইটা তো আর সব জায়গাতেই হয়। র যেমন করতে পারে না, মানে র ইন্ডিয়ার ভিতরে অপারেট করার তার কোনো রাইট নেই। এই জন্য রয়ের ডোমেস্টিক কাউন্টারপার্ট হলো গিয়ে আইবি, ইন্টেলিজেন্স ব্যাংক। আমাদের দেশে ডিজিএফআই কি কাজ করে? ডিজিএফআই এর কাজটা তো আমি বলছি তো, মানে ডিজিএফআই এরশাদ সাহেবের আমল থেকে ডিজিএফআই হ্যাজ বিন ইউজড অ্যাজ এ টুল ফর মিলিটারাইজেশন অফ পলিটিক্স। রাজনীতির সামরিকায়ন করার জন্য ডিজিএফআইকে ব্যবহার করা হয়েছে। ডিজিএফআই আর কোনো কাজ নেই বাংলাদেশে। আচ্ছা, ওকে। আর এরপরে ডিজিএফআই এর এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে আর্মির লোকজন খালেদা জিয়াকে বললো যে এখন আমরা র্যাব নামক একটা জিনিস করবো, এবং খালেদা জিয়া ওয়াজ কনভিন্স, যেটার ফল ওনার পার্টি 15 বছর অপারেশন ক্লিন হার্ট হলো। হ্যাঁ, ওনাকে বলা হলো যে আমরা হ্যাঁ, এবং র্যাব ইজ এ টুল অফ মিলিটারাইজেশন অফ পুলিশিং, মানে পুলিশের যে দায়িত্ব বা আইন শৃঙ্খলা রক্ষা বা আইন শৃঙ্খলা, তার মানে বলছেন যে অন্যান্য বাহিনীতেও সেই চেইন ইফেক্ট চলে এসেছে। আসছে অবশ্যই। আমরা ওই যে বলছিলাম আলোচনার একদম শেষে এসেছি